আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো একটা অঙ্ক দেখেন তুলে রাখছি। তা অঙ্কটা নবম দশম শ্রেণী সহ চাকরির বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। তো এই অঙ্কটা আমি আগে একটু সমাধান করি, তারপরে কিছু কথা বলছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে লগ 2 এর পাওয়ার আছে 64 এবং এখানে 2 এর পাওয়ার আছে 8। তো এখন এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে এখানে আমাদের এটাকে ভাঙতে হবে। বেসটা এক রেখে আমাদের ভাঙতে হবে, অর্থাৎ 2 কতবার গুণ করলে 64 হয়। তাহলে দেখুন, 2 গুণ 2 গুণ 2, দেখুন 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। এর কয়টা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা 2 এর পর যদি আমরা 6 দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন পরেরটা আছে কত, 8 বা 8। 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে কয়টা হচ্ছে, 3টা। তাহলে 2 এর উপর 3 দিলে পরে আমাদের হয়ে যাচ্ছে। এখন নিয়ম অনুসারে আমাদের এই 6টা এই সামনে চলে আসবে, লগের সামনে নিয়ে আসলাম, যাতে আমরা এটা 1 এ করে দিতে পারি। এই জায়গায় এই 3টা আমাদের সামনে চলে আসলো। আচ্ছা, এখন আমরা মূলত এটা করলাম, তার কারণ হচ্ছে যে লগ থাকাকালীন সময়ে বেজের পাওয়ারও যদি সেম হয়, তাহলে আমাদের এর মান আসে 1। এই এই টোটালটারে আমরা 1 বানাবো, এখানেও 1 বানাবো, এখানেও 1 বানাবো। এই কারণের জন্য পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে 6 ইন্টু 1 যোগ 3, এখানে আসতেছে হচ্ছে 3 ইন্টু 1, 3 ইন্টু 1। এই যে ঠিক আছে। আচ্ছা, এখানে 6 অক্ষে 6 যোগ 3 অক্ষে 3, তাহলে 6 আর 3 কত, 9। তাহলে এই 9 হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইসব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক আছে, যেগুলো মানে চাকরির পরীক্ষা সহ অন্যান্য অনেক যেমন নবম দশম শ্রেণীর অঙ্ক, এগুলা এই অঙ্কগুলো কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। তা যারা সামনে এই এসএসসি দিবা, অর্থাৎ 2027 যারা এসএসসি দিবা, আমি তাদের আসলে একটা কথা বলবো যে তোমরা এই যে অনলাইনে আসলে এই সময় নষ্ট না করে, তো কিছু কিছু অঙ্ক করে আর তোমরা প্র্যাকটিস করো। এবং যারা একদম মানে লোয়ার লেভেলে পড়ে আছো, তারাও কিন্তু এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস শুরু করো, তাহলে পরে কিন্তু এটা এই সিলেবাসটা কভার করা সম্ভব। নবম দশম শ্রেণী আসলে এমন কোনো আহ, জায়গা না যে যেখান থেকে উঠা যায় না। একটু চেষ্টা করলে পরেই কিন্তু সম্ভব। 1 মাস পড়াশোনা করেও কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব। তো এখন থেকে তোমরা যদি শুরু করো, এখান থেকে যদি কিছুই না পড়ে থাকো, তো এখন থেকে পড়া শুরু করলে পরে আসলে A+ পাওয়া কিন্তু সম্ভব। ঠিক আছে? তো আমি সবাইকে বলবো, তোমরা পড়াশোনা শুরু করো। যদি পড়াশোনা এখনো যদি না করে থাকো, আজ থেকেই শুরু করো। শুধু শুধু সময় নষ্ট না করে পড়াশোনা করো। ধন্যবাদ।